সংস্কার নির্বাচন প্রতিপক্ষ নয়, প্রয়োজন সুনির্দিষ্ট রোডম্যাপ। বাসদ। বরিশাল বাসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ বলেছেন, জুলাই অভ্যুত্থানে ১,৫০০ শহীদের মধ্যে ১,০০০-এর বেশি শ্রমজীবী মানুষ। তারা যে বৈষম্যহীন সমাজ গড়ার জন্য প্রাণ দিয়েছেন, সেই চেতনার প্রতি সম্মান রেখে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার সংগ্রাম বেগবান করতে হবে। শুক্রবার ২২শে নভেম্বর বিকেলে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের বাসদের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল নগরের কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত জনসভায় তিনি একথা বলেন। বজলুর রশিদ বলেন, নির্বাচন ব্যবস্থা সংস্কার করে নির্বাচনে পেশিশক্তি ও টাকার খেলা বন্ধ করতে হবে এবং সংখ্যানুপাতিক নির্বাচন চালু করতে হবে। সংস্কার ও নির্বাচনকে প্রতিপক্ষ হিসেবে অনেকে উপস্থাপন করছে, কিন্তু বিষয়টি তা নয়। সংস্কার প্রক্রিয়া ও নির্বাচন প্রক্রিয়াকে রাজনৈতিক দলগুলো যুক্ত করে একটি সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করা দরকার। বাসদ বরিশাল জেলা শাখার উদ্যোগে এ জনসভায় সভাপতিত্ব করেন বাসদ বরিশাল জেলা শাখার সমন্বয়ক ডক্টর মনীষা চক্রবর্তী। বাসদ বরিশাল জেলা শাখার সদস্য শহীদুল হাওলাদারের পরিচালনায় এতে আরও বক্তব্য দেন বাসদের কেন্দ্রীয় কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য জনার্দন দত্ত নান্টু, বাসদ কেন্দ্রীয় বর্ধিত ফোরামের সদস্য ইমাম হোসেন খোকন। এ সময় বক্তারা বলেন, জুলাই অভ্যুত্থানে ১,৫০০ সহস্রাধিক ছাত্র জনতা একটি বৈষম্যহীন দেশ গড়ার আশায় প্রাণ দিয়েছে। ছাত্র জনতার এই আত্মত্যাগের মধ্য দিয়ে অর্জিত অন্তর্বর্তী সরকার ১০০ দিন পার করলেও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ বা জনজীবনের স্বস্তি ফিরিয়ে আনতে পারেনি। বক্তারা অবিলম্বে গণতন্ত্র উত্তরণের রোডম্যাপ ঘোষণা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবি জানান। একই সঙ্গে বক্তারা ব্যাটারিচালিত যানবাহন উচ্ছেদ বন্ধ করে বিআরটি অনুমোদিত ডিভাইস ও লাইসেন্সের দাবি করেন এবং সব কারখানায় যুগ উপযোগী বেতন স্কেল, নিয়োগপত্র, সার্ভিস বুকের দাবি করেন। একই সঙ্গে বক্তারা ভোলার গ্যাস দক্ষিণাঞ্চলের উন্নয়নের ব্যবহার করার দাবি জানান। এদিকে জনসভার শুরুতে একটি বর্ণাঢ্য র্যালি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।